হার্টের একটা রোগী, ওপেন হার্ট সার্জারি হয়েছে, ঠিক মতো সোজা হইয়া দাঁড়াইতে পারে না, ঘরের মধ্যে তাকে খেদমত করারও কেউ নাই, ঘরে ওই শেখ পরিবারের একটা হারামজাদি বসে আছে। আপনি নিশ্চয়ই বক্তব্যটা শুনেছেন, তো সেই ক্ষেত্রে তিনি বলেছেন যে বিচার প্রক্রিয়া যাদের শাস্তি হয়েছে তারা অপরাধ করেছে বলে শাস্তি হয়েছে। 51 জনের ব্যাপারে তার কাছে কিছু রিপোর্ট গেছে, তার মধ্যে তিনি তার থেকেও বেশি করেছেন সে তিনি বলেছেন। আপনি তার বক্তব্য সম্পর্কে কি বলবেন? ওয়াকারের কথাগুলোকে যদি আপনি মনোযোগ দিয়ে শুনেন, সেলফ ইনফ্লিক্টিং, কন্ট্রাডিক্টিং, একটার সাথে আর একটা সামঞ্জস্য নাই কথাবার্তা। আমি জানি না এটা কি তাকে কোন স্পিচ রাইটার লিখে দিয়েছে নাকি নিজের থেকে লিখেছে। যদি কোনো স্পিচ রাইটার লিখে থাকে সে হরিবল একটা জব করেছে। এক, দুই, স্পিচ রাইটাররা স্পিচ লেখার পরেও তার কাছে যখন যায়, ওয়াকারকে তো এটার উপরে রিহার্সাল করতে হয়, এটাকে তো আবার ওটাকে কি বলে এডিট করা উচিত ছিল, তার মন মতো করে প্রাঞ্জল করে বলার জন্য তার এগুলো করা উচিত ছিল, সেটা করে নাই, সে তার হোমওয়ার্কও করে নাই। হার্টের একটা রোগী, ওপেন হার্ট সার্জারি হয়েছে, ঠিক মতো সোজা হইয়া দাঁড়াইতে পারে না, ঘরের মধ্যে তাকে খেদমত করারও কেউ নাই, ঘরে ওই শেখ পরিবারের একটা হারামজাদি বসে আছে, ওর খেদমতও ঠিক মতো হয় না। এখানে লোকজন আমাকে বলে মুসলিম ফ্যামিলিতে যারা বিয়া করছে তাদের কারো জীবনই নর্মাল না, সবগুলা সুইসাইড। ওয়াজেদ মিয়া তো মানে এই হাসিনা তো ওয়াজেদ মিয়ারে মেরে ফেলাইছে, একেবারে রন্ধ্রে রন্ধ্রে মেরে ফেলাইছে, এবং এই এক হুবড়ি ওয়াকার একেও তো মেরে ফেলবে। এবং নিউ ইয়র্কেও আছে দু একজন যাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি। এই নারায়ণ চন্দ্রপালের বংশ যে হারামজাদিদের যারা বিয়ে করেছে তাদের জীবন নর্মাল না, ওটা আলাদা সাবজেক্ট। এখন আমি ফিরে আসি ওয়াকারের কথায়। সে বলছে ডিজিএফআই, এনএসআই, সিআইডি এদের কর্মতৎপরতায় উনি একটা শৃঙ্খল জীবনযাত্রা পেয়েছিল দেশবাসী। আচ্ছা আমাকে একটু বলেন তো, সে কি এই গত 16 বছরের জীবনযাত্রাকে, সাপ্রেসড লাইফস্টাইলকে বলেছে যে আমরা একটা সুশৃঙ্খল জীবনযাত্রা দেখেছি, ভালো একটা জীবনযাত্রা দেখেছি, আমরা একটা ভালো শাসনামল দেখেছি? ওয়াকার কি এই কথাটা বলতে চেয়েছে? আপনার কি মনে হয়েছে সে যখন বলছে এদের তৎপরতার জন্য দেশে একটা স্বাভাবিক জীবনযাত্রা ছিল? আপনি কি মনে করেন গত 16 বছরে ডিজিএফআই, এনএসআই, ডিবি, সিআইডি এদের জন্য, এদেরকে কি আপনি বলবেন স্বাভাবিক জীবনযাত্রা ছিল? উনি কোন জীবনযাত্রার কথা বলছে? আপনার দৃষ্টিতে কি মনে হয়েছে?